আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ইনকাম স্কুলের যে আঁকা12 থিম এটার উপর একটা সম্পূর্ণ রিভিউ দিব। আপনাদের আমি একদম হ্যান্ডস অন দেখাবো এই থিমে কি কি আছে, কি কি স্পেশাল ফিচার আছে, এই থিমটা কি আপনার জন্য দরকার কি দরকার না, এই থিমের সমস্যা কি কি, এই সব কিছু আপনাদের আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমি বলি, জিম রিকি যখন আঁকা12 থিমটা বানায় তখন তারা 5টা টার্গেট নিয়ে বানাইছিল। মানে থিমটার 5টা স্পেশাল ফিচার থাকবে। একটা হলো এসইও, সিম্পল ডিজাইন, ফাংশনালিটি, স্পিড এবং ইজি সেটআপ। তো এই 5টা ফিল্ডে তারা 5টা স্পেশাল ফিচার্স রাখছে এই থিমটাকে এক্সেপশনাল করার জন্য, আউটস্ট্যান্ডিং করার জন্য। তো আমি প্রত্যেকটা ফিল্ড নিয়ে কথা বলবো। ফার্স্টে বলি এসইও নিয়ে। এই থিমে বাই ডিফল্ট অনেকগুলা এসইও ফিচার আছে যেগুলোর জন্য আপনাকে কোনো প্লাগইন ইউজ করতে হবে না। যেমন ফার্স্টে হলো গিয়ে অটোমেটিক আপনি XML সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন, সেই ফিচারটাই থিমে অলরেডি ইনক্লুড করা আছে। এইটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করতে হবে না, কোনো কিছু ব্যবহার করতে হবে না। তারপর প্রত্যেকটা পোস্টের জন্য যে মেটা ডিসক্রিপশন লিখে আমরা, সেটা অটোমেটিক থিমে বিল্ট ইন করা আছে। এটার জন্য আপনাকে কোনো এসইও প্লাগইন ইউজ করতে হবে না। আপনি জাস্ট আপনার আর্টিকেলটা লিখবেন, আর্টিকেলটা লেখার পর পোস্ট এডিটরের নিচে এসেই দেখবেন যে এই মেটা ডিসক্রিপশন লেখার ফিল্ডটা আছে, ওইখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যেটা আছে সেটা হলো গিয়ে গুগল অ্যানালিটিক্সের যে কোডটা, সেটা ইনস্টল করার জন্য একটা আলাদা জায়গায় আছে। তো আগে যেটা করতে হতো আমাদের, যে গুগল অ্যানালিটিক্স আমাদের যে কোডটা দিত, তো সেটা ইনস্টল করতে হতো আমার থিমের হেডার ফাইলে, যে তারপর এখানে কোডটা পেস্ট করা লাগতো, অথবা আপনার কোনো আলাদা একটা প্লাগইন ইনস্টল করা লাগতো। ওই প্লাগইন ইনস্টল করার পর এখানে কোড দেওয়া লাগতো। সো নাও আপনার এইসব ঝামেলার দিকে যাওয়া লাগবে না। আপনি জাস্ট ওই থিমের ওই জায়গাটায় গুগল অ্যানালিটিক্সের কোডটা পেস্ট করবেন, তাহলে হয়ে যাবে। এই সব কিছু আমি আপনাদের দেখাবো, আমার পিসিতে গিয়ে আমি সব কিছু দেখাবো। এখন জাস্ট আমি আপনাদের বলছি। আরেকটা যে মজার জিনিসটা আছে সেটা হলো গিয়ে স্কিমা। আমরা অনেকেই স্কিমা সম্পর্কে জানি। স্কিমা হলো গিয়ে একটা পোস্ট সম্পর্কে সার্চ ইঞ্জিনকে এডিশনাল কথাবার্তা বলে বা এডিশনাল ইনফরমেশন দেয়। যেমন আপনারা যদি অনেক সময় গুগলে কোনো রেসিপি লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে ওই রেসিপিটার ছবি আছে, ওই রেসিপিটা বানাইতে কীরকম সময় লাগতে পারে, ওই ইনফরমেশনগুলো গুগল শো করে। তো এগুলো স্কিমা দিয়ে করে আর কি। তো এই স্কিমার জন্য নর্মালি আমাদেরকে আলাদা প্লাগইন ইউজ করা লাগে, নাইলে হয় না। ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট স্কিমার জন্য কিছু নাই। বাট আঁকা12তে আপনি অনেকগুলো স্কিমা পাবেন। আপনি বুক রিভিউ স্কিমা পাবেন, প্রোডাক্ট রিভিউ স্কিমা পাবেন, অর্গানাইজেশনাল স্কিমা পাবেন, অথর স্কিমা পাবেন, তারপর আরও কয়েকটা আছে আমার সব মনে নেই। তো অনেক ধরনের স্কিমা পাবেন। তো এই স্কিমাগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন, আপনার আলাদা কোনো প্লাগইন লাগবে না। এগুলো হলো গিয়ে কয়েকটা এসইও ফিচার্স আঁকা12, যেগুলো আঁকা12 নিজেই করে থাকে, এবং এগুলোর জন্য আপনার কোনো থার্ড পার্টি প্লাগইন বা টুলসের ব্যবহার করা লাগতেছে না। এরপর আমি একটু ফাংশনালিটি নিয়ে কথা বলবো। ফাংশনালিটির মধ্যে প্রথমে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো গিয়ে আঁকা12 হিডেন পিন্টারেস্ট ফিচারটা। হিডেন পিন্টারেস্ট ফিচারটা এরকম, যেমন আমরা যখন পিন্টারেস্টের জন্য কোনো একটা ছবি বানাই, নর্মালি ছবিগুলো ভার্টিক্যাল হয়, মানে লম্বাটে হয়, কারণ পিন্টারেস্টে ওই টাইপের ছবি সবচেয়ে ভালো চলে। বাট যে জিনিসটা দেখা গেছে যে এরকম অনেক লম্বা একটা ছবি যদি আপনি আপনার ব্লগ পোস্টের সাথে দেন, তাহলে জিনিসটা বেমানান দেখায়, ভাল লাগে না। বা যদি দিতেই হয়, দেখা যাচ্ছে যে আপনি পোস্টের একদম লাস্টে দিয়ে দিচ্ছেন, মানে ওভারঅল জিনিসটা অ্যাপিলিং হয় না, এবার অ্যাস্থেটিক যে ব্যাপারটা সেটা লাগে না আর কি। তো এই কারণে এই থিমের যে হিডেন পিন্টারেস্ট ফিচারটা, সেটা হলো গিয়ে আপনি পোস্ট লেখার পর পোস্টের নিচে একটা অপশন আছে হিডেন পিন্টারেস্ট ইমেজ। ওইখানে গিয়ে আপনি যদি চান আপনি পিন্টারেস্টের জন্য কোনো একটা ছবি দিবেন, ওই ছবিটি ওখানে আপনি দিবেন, দিয়ে পোস্ট আপডেট করবেন। এতে হবে কি, আপনার পোস্টে ওই পিন্টারেস্টের ছবিটা কিন্তু থাকবে না, কোথাও কেউ দেখতে পারবে না। বাট যদি কেউ আপনার পোস্টটা পিন্টারেস্টে শেয়ার করতে চায়, তখন ওই যে হিডেন পিন্টারেস্ট ইমেজটা সেটা দিয়ে সে শেয়ার করতে পারবে। হয়তো আপনারা একটু কনফিউজড, আমি পুরো ব্যাপারটা আমার পিসিতে দেখাবো, তো তখন আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো এটা খুব ভালো একটা ফিচার, আমার এটা খুব ভালো লাগছে। এছাড়াও আছে আপনার ডিসেবল কমেন্ট। আঁকা12তে বাই ডিফল্ট কমেন্ট ডিসেবল করা থাকে, কারণ এর কারণ হলো গিয়ে ওয়ার্ডপ্রেসে কমেন্টে প্রচুর 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 স্প্যাম আসে। আমি নিজেও এটা পার্সোনালি অনেক ফিল করছে, এবং জিম রিকি তারাও ফিল করছে। সো তারা বাই ডিফল্ট কমেন্ট সেকশনটা ডিসেবল করে দিচ্ছে। অ্যান্ড পার্সোনালি আমার মনে হয় কমেন্ট সেকশন থেকে খুব লাভ হয় না, আনলেস ইউ আর সাম স্পেসিফিক নিশ লাইক কুকিং রেসিপি, ওই টাইপের নিশ হইলে কমেন্ট সেকশনটা হেল্প করতে পারে। বাট
নর্মাল মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয় না খুব একটা হেল্প করে, তাই তারা অটোমেটিক এটা ডিসেবল করে রাখছে। সো আপনাকে স্প্যাম কমেন্ট নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না, বাট যদি আপনি চান ওইটা আপনি এনেবল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর লাস্টে যে ব্যাপারটা সেটা হলো গিয়ে অ্যান্টি বাউন্স প্রোটেকশন। এটা খুব মজার একটা ফিচার। এই ফিচারটার ব্যাপারটা হলো গিয়ে আগে যেটা হতো, নর্মালি মার্কেটাররা কী করে, মানুষজন যখন আপনার একটা ওয়েবসাইটে আসে, সে ধরনের আপনার কন্টেন্টটা পড়ার পর সে যখন চলে যেতে চায় তখন একটা পপ আপ আসে। পপ আপটা কিছু একটা বলে, লাইক তুমি চলে যাওয়ার আগে এই প্রোডাক্টটা দেখো, বা তুমি চলে যাও না, তোমাকে একটা 10% ডিসকাউন্ট দিচ্ছি, বা তুমি চলে যাওয়ার আগে তোমার ইমেল দাও, নাম দাও, এই বহুত হাবিজাবি করে। বাট এই যে পপ আপ জিনিসটা, এটা সমস্যা আছে। এটা এক নম্বর সমস্যা হলো গিয়ে ইউজাররা এটা পছন্দ করে না, এটা একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। 2 নম্বর সমস্যা হলো গিয়ে গুগলও এটা পছন্দ করে না, কারণ একই কথা, এটা একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। তো এই জিনিসটার একটা টার্ন অ্যারাউন্ড এই আকাবাডো থিমটা করছে। এই ব্যাপারটা হলো গিয়ে যখন কোনো একজন ইউজার ফার্স্ট আপনার সাইটে আসবে, আমি আবার বলতেছি ফার্স্ট আপনার সাইটে আসতে হবে। সে যদি রিটার্নিং ইউজার হয় বা রিটার্নিং ভিজিটর হয় তাহলে এই জিনিসটা কাজ করবে না, একদম ফার্স্ট আসা লাগবে। সে যদি ফার্স্ট আসে তাহলে আপনার কন্টেন্টটা পড়ার পর সে যখন চলে যেতে চাবে তখন একটা আলাদা সেকশন আপনার পেজের উপরে আসবে। এটা কোনো পপ আপ না, আসলে এটা মুখে বলে ডিসক্রাইব করাটা কষ্টকর। পিসিতে আমি যখন দেখাবো তখন আপনারা দেখবেন। তো এরকম একটা সেকশন এসে বলবে যে তুমি যেও না, তুমি যাওয়ার আগে তুমি এই পোস্টটা পড়ো, এটা আমাদের সবচেয়ে পপুলার পোস্ট, বা এই পোস্টটা বলে তুমি এটা জানতে পারবা। তো এরকম একটা অ্যান্টি বাউন্স প্রোটেকশন তারা ফিচার রাখছে, যাতে আপনার সাইটের বাউন্স রেট কমে যায়। সো এইগুলো হলো গিয়ে ফাংশনালিটির আন্ডারে বেশ কয়েকটা মজার ফিচার যেটা আকাবাডো আপনাকে প্রোভাইড করবে। এরপর হলো গিয়ে ইজি সেট আপ। আকাবাডো সেট আপ করা ফেয়ারলি ইজি, বাট কিছু জিনিস আপনার জানা লাগবে। যেমন আকাবাডো খুব রিজিড একটা থিম, ফ্লেক্সিবল না। তারা বিভিন্ন যে ফিচার্স তাদের এসবের জন্য যে ইমেজ লাগে, এই ইমেজগুলোর ডিমেনশন সাইজ থিমে বলে দেওয়া আছে। যদি আপনি ওই সাইজ বা ওই ডিমেনশনের ইমেজ ইউজ না করেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না, আপনাকে ওগুলো ইউজ করতে হবে। সো যদি আপনার সবগুলো ইমেজ রেডি থাকে, একদম ডিমেনশন অনুযায়ী, সাইজ অনুযায়ী সব যদি আপনার রেডি করা থাকে, তাহলে পুরো আকাবাডো থিমটা সেট করতে 10 থেকে 15 মিনিটের বেশি লাগার কোনো কারণ নেই। সো ইটস ফেয়ারলি ইজি টু সেট আপ ইভেন ফর বিগিনার্স। আর এমনিতেও আকাবাডো যখন আপনি ইনস্টল করবেন তখন তো টিউটোরিয়াল পাবেন অনেক অনলাইনে, জিমনিকে টিউটোরিয়ালে আছে, সেটা দেখে করতে পারেন। আর এছাড়াও যদি আপনি আমার লিঙ্কটা ক্লিক করে আকাবাডো থিমটা কিনেন, তাহলে আমি আপনাকে একটা সিক্রেট ভিডিও দেবো। এই ভিডিওতে আমি কিভাবে আকাবাডো থিমটা ইনস্টল করতে হয় তার A to Z দেখাইছি। সো দ্যাট উইল হেল্প ইউ আউট এ লট। আমার লিঙ্কটা হলো গিয়ে muntasirrahman.com/akabado, আপনি ডিসক্রিপশনেও লিঙ্কটা পেয়ে যাবেন। এরপর হলো গিয়ে ডিজাইনের দিক থেকে বলতে হয় আকাবাডো একটা ফেয়ারলি ব্লগ ফোকাসড থিম। কারণ আপনারা জানেন ইনকাম স্কুলের জিমনিকি মূলত ব্লগিং করে। সো তাদের এই থিমটা হলো গিয়ে যারা ব্লগিং করে তাদের জন্য, একদম ব্লগকে ফোকাস করে করা। সো যদি আপনার বিজনেস মডেল থাকে এরকম ড্রপ শিপিং করা, ই কমার্স করা বা এসব করা, তাহলে এই থিমটা আপনার জন্য না। প্রাইমারি ফোকাস থাকে ব্লগিং করা, দেন দিস থিম উইল বি আইডিয়াল ফর ইউ, বিকজ এটা ব্লগারদের জন্যই বানানো, এবং এই থিমে যত সব ফিচার আছে সব ব্লগারদের জন্যই ফোকাস করে করা। তাই এই থিমটার ডিজাইন হলো গিয়ে একদম ব্লগিং ফোকাসড একটা ডিজাইন। আর এছাড়াও এটার যে হোম পেজে নর্মালি আমরা যেসব থিম দেখি এইগুলোর হোম পেজ 2 ধরনের হতে পারে। একটা হলো গিয়ে হোম পেজটা ব্লগিং স্টাইলে করা, মানে আপনি যদি হোম পেজে যান তাহলে একটা ব্লগ রোল দেখতে পারবেন যেখানে রিসেন্ট সব পোস্টগুলো একটার পর একটা থাকবে। আরেকটা হলো গিয়ে স্ট্যাটিক হোম পেজ, যেখানে আপনি গেলে একটা স্ট্যাটিক পেজ শো করবে, এখানে কোনো ব্লগ পোস্ট শো করবে না। আকাবাডো দুইটা মিশায় একটা হোম পেজ ক্রিয়েট করছে, জিনিসটা খুব ইন্টারেস্টিং। আকাবাডোতে যেটা হবে, আপনি যদি হোম পেজে যান শুরুর দিকে আপনি কিছু স্ট্যাটিক জিনিস দেখবেন যেগুলো চেঞ্জ হবে না, যেমন তাদের হিরো ইমেজ, তারপর টাইলস সেকশন, সবগুলো আমি দেখাবো। ওগুলো আপনি আপনার মতো পছন্দ করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ওগুলোর নিচেই আপনার পোস্ট সেকশন থাকবে, সো আপনার ব্লগ পোস্টগুলো এখানে একটার পর একটা শো করবে। সো আকাবাডোর যে হোম পেজটা, এটা হলো গিয়ে দুইটা ডিজাইনের একটা মিক্সচার, উইচ ইজ ভেরি নাইস। এখন আমি স্পিডটা নিয়ে কথা বলবো। জিমনিকি যখন আকাবাডো থিমটা ফার্স্ট রিলিজ করে তখন তারা অলওয়েজ বলতেছিল যে তাদের সাইটগুলো কনস্ট্যান্টলি গুগল পেজ স্পিড ইনসাইট টুলে 90 ক্রস করতেছে, 90-র উপর পাচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি অ্যামেজিং এরকম একটা স্কোর পাওয়া। কারণ গুগল পেজ স্পিড টুলে আসলে ভালো স্কোর করতে পারাটা অনেক টাফ। কারণ আপনি যদি দেখেন
সেম সাইট যেটা জিটি ম্যাট্রিক্সে পিংডমে গ্রিন লাইট নিছে বা গ্রিন মার্ক নিছে, সেটা গুগল পেজ স্পিডে ইয়েলো মার্কে আছে বা মিডলে আছে। সো একটা ভালো মার্ক নেওয়া খুবই টাফ গুগল পেজ স্পিডে। তো শুরুর দিকে তাদের যে সাইটগুলো সবগুলোতেই মোটামুটি 90-র উপরে এরকম ছিল, স্কোর করছিল সাইটগুলো। এবং আমার যে সাইটগুলো ছিল সেগুলো ফেয়ারলি এরকম একটা স্কোর করতেছিল, 80-র উপর 90-র উপর ছিল। বাট নাও এখন এসে স্কোরটা একটু কমে গিয়েছে, এখন নর্মালি 50-60 দিকে থাকে, ডেস্কটপ থাকে 80-র উপরে, বাট মোবাইল যে ভার্সনটা সেটা 50-60 দিকে থাকে। আমার মনে হয় এটার কারণ হলো গিয়ে গুগল পেজ স্পিড যেই অ্যালগোরিদম ইউজ করে এই স্পিড স্কোরটা মেজার করে, ওই অ্যালগোরিদমে কোনো একটা চেঞ্জ আসছে, তার কারণে এরকম একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে রেজাল্টে। বাট তাও আমার সাইটটা ফেয়ারলি স্পিডি, ফেয়ারলি ফাস্ট। আমার কখন আমি স্লো ইস্যু আমি কোনো কিছু ফেস করি নাই, আমার সাইট আমার কাছে ফাস্টই লাগছে। বাট যদি আপনি এক্সপেক্ট করেন যে একেবারে ইনস্টল করলে আপনার সাইটের স্পিড 90 ক্রস করবে সবসময়, এটা একটা টাইমে হইতো, বাট এখন হচ্ছে না ওইটা। মানে স্পেশালি ফর মোবাইল ভার্সনে এটা হচ্ছে না। মোবাইল ভার্সনে 60-র দিকে থাকে আমি যতটুকু দেখছি, বাট ডেস্কটপ ভার্সনে 80-90-র দিকে যায়। সো এই ব্যাপারটা আপনার খেয়াল রাখা লাগবে। আর এছাড়াও থিমটার সাথে যদি আপনি একটা ভালো ক্যাশ প্লাগইন ইউজ করেন, আর থিমটা ইউজ করার টাইমে যেসব রেকমেন্ডেড জিনিসপত্র যেমন পিকচার ইমেজ রিসাইজ করে দেওয়া, তারপর একটা ইমেজ কম্প্রেশন প্লাগইন ইউজ করে, যদি এই কাজগুলো করেন আপনি ইনশাল্লাহ একটা ভালো স্কোর পাবেন। তো এই হলো গিয়ে মূলত সব ফিচারগুলো। এখন আমি একটু দামটা সম্পর্কে বলি। আকাবাডোর কস্ট হলো গিয়ে দুই ধরনের কস্ট আছে তাদের, একটা হলো গিয়ে ইয়ারলি আর একটা লাইফ টাইম। ইয়ারলি সেটা হলো গিয়ে $50 আপনি আকাবাডোর থিমটা পাবেন, এবং এই থিমটা আপনি যত খুশি তত সাইটে ইউজ করতে পারেন, কোনো লিমিটেশন নাই। বাট ইয়ারলি আপনাকে $50 পে করতে হবে। আর লাইফ টাইম সেটা হলো কি $99। এই $99 দিয়ে আপনি থিমটা কিনবেন এবং আপনার লাইফে আর কখনো এটার জন্য খরচ করতে হবে না, আপনি যত ইচ্ছা তত সাইটে এটা ইউজ করতে পারেন। তো এই হলো আকাবাডো থিম নিয়ে সব কথাবার্তা। এখন চলুন আমি আমার পিসিতে যাই এবং থিমটার সব কিছু একদম হ্যান্ড টু হ্যান্ড আপনাকে দেখাই। আচ্ছা, এটা আমার একটা সাইট এন্টিসনোর হাব। এটা অনেকদিন আগে বানাইছিলাম, তো আমি এই সাইটটাতেই দেখাবো আকাবাডো থিমটা কিভাবে কাজ করে না করে। তো এটা হলো মোটামুটি হোম পেজটা, এরকম একটা ইন্টারফেস আপনারা ক্রিয়েট করতে পারবেন এই থিমটা দিয়ে। আর উপরের যে সেকশনটা, যে এগুলোকে বলা হয় টাইল, এটাকে বলা হিরো সেকশন, এগুলো সব আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি সব আস্তে আস্তে দেখাবো। ফার্স্টে আমি শুরু করি একদম পোস্টার ইন্টারফেসে গিয়ে কি আছে আকাবাডোতে। আচ্ছা, এটা হলো গিয়ে নর্মাল যে ওয়ার্ডপ্রেসের পোস্ট এডিটর এটা। তো আপনারা যদি দেখতে চান আকাবাডোতে স্পেশালি কি পাবেন, তো নিচের দিকে নামতে হবে। এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আকাবাডো স্পেশালি আপনাকে দিবে। তো ফার্স্টেই হলো গিয়ে পোস্ট পেজ মেটা ডিসক্রিপশন। আপনারা যারা মেটা ডিসক্রিপশন দেন আর্টিকেল পাবলিশ করার টাইমে, তো এখানে মেটা ডিসক্রিপশনটা দিতে পারবেন। এর জন্য আপনার কোনো আলাদা এসইও প্লাগইন ইউজ করতে হবে না। আমি মেটা ডিসক্রিপশন পার্সোনালি দিই না, কারণ আমার মনে হয় এটা একটা ওয়েস্ট অফ টাইম, বিকজ গুগল আলটিমেটলি আপনি যে মেটা ডিসক্রিপশনটা দিচ্ছেন সেটা নেয় না, ও নিজের মতো করে আপনার আর্টিকেল থেকে কোনো একটা সেকশন নিয়ে নেয়। তো তাই আমি দেই না। বাট আপনি যদি দিতে চান তাহলে অবভিয়াসলি এই মেটা ডিসক্রিপশন আপনি ইউজ করতে পারেন, এবং এটার জন্য আপনাকে কোনো এসইও প্লাগইন বা ওই টাইপের কিছু ইউজ করতে হবে না, উইচ ইজ ভেরি গুড। এরপর যেটা আছে পোস্ট পেজ সেটিংস, এখানে গিয়ে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো গিয়ে হিডেন পিন্টারেস্ট ইমেজ। এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হলো গিয়ে অনেকে আমরা আর্টিকেলে পিন্টারেস্টের জন্য যে ছবিগুলো, ভার্টিক্যাল যে ছবিগুলো যেমন ইনফোগ্রাফিক, এগুলো আর্টিকেলে দেই। কারণ যেহেতু যদি কেউ আর্টিকেলটা আমার পিন্টারেস্টে শেয়ার করতে চায় তাহলে যেন আমার ইনফোগ্রাফিকে শেয়ার করে। বাট এটার একটা সমস্যা হলো কি, যদি আপনার আর্টিকেলে আপনাকে ইনফোগ্রাফিক টাইপ একটা ইমেজ দেন, এগুলো অনেক লম্বা হয়, জিনিসটা দেখতে ভাল লাগে না, ঠিক আছে? যেমন বাট এই সেটিংসটার কারণে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে আপনি ইমেজটা আর্টিকেলে দিবেন ঠিকই, বাট আর্টিকেলে ইমেজটা দেখা যাবে না, কিন্তু কেউ যখন আপনার আর্টিকেলটা শেয়ার করবে পিন্টারেস্টে তখন ইনফোগ্রাফিকের দেশে শেয়ার করতে পারে। আমি একটু দেখাই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে ব্যাপারটা। তো ধরেন এটা হলো আমার আর্টিকেলটা, ঠিক আছে? এখন যদি আমি আর্টিকেলটা শেয়ার করতে চাই, বাই দ্য ওয়ে এটা হলো গিয়ে শেয়ার বাটন, যেটা আপনি আকাবাডোতে বাই ডিফল্ট পাবেন। এই শেয়ারের জন্য আপনার কোনো প্লাগইন ইউজ করতে হবে না। তো
তো এখন যদি আমি শেয়ার করতে চাই পিন্টারেস্টে, তাহলে আমি ধরেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে ছবিগুলো আসছে, এখানে কিন্তু কোনো ইনফোগ্রাফিক নাই বা পিন্টারেস্টে কোনো ছবি নেই, কারণ আমি আর্টিকেলে কোনো ছবি দিই নাই। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি এডিট পোস্টে যাব। এডিট পোস্টে এসে আমি এই সেকশনটা অ্যাড ইমেজ দিব। অ্যাড ইমেজ দিয়ে আমি আমার একটা ইনফোগ্রাফিক অ্যাড করব। আমার একটা ইনফোগ্রাফিক আছিল এখানে কোথাও, এই যে এটা আমি সিলেক্ট করব, এটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপডেট দিব। এখন আমি আমার এই পোস্টটা আবার দেখাবো আপনাদের পিন্টারেস্টে শেয়ার করে। হোপফুলি এখন এই ছবিটা আপনি শেয়ার করতে পারবেন পিন্টারেস্টে। দেখেন আমি কিন্তু ছবিটা অ্যাড করছি, কিন্তু ছবিটা আমার আর্টিকেলের কোথাও নাই। ঠিক আছে, কোথাও নাই। এখন যদি কেউ পিন্টারেস্টে শেয়ার করতে চায়, তাহলে আমি ক্লিক করলাম এখানে, দেখেন আমার ইনফোগ্রাফিকটা এসে পড়ছে। সো এইটাই হলো কি খুব কুল একটা ফিচার তাদের। নর্মালি এই জিনিসটা করার জন্য কোনো একটা প্লাগইন ইনস্টল করা লাগে বা কোড টোড নিয়ে ঝামেলা করা লাগে, এগুলো আপনার কিছুই করা লাগতেছে না। আকাবাডো বাই ডিফল্ট আপনাকে এটা দিবে। এছাড়া আপনি যদি কোনো পেজ নো ইন্ডেক্স করতে চান, এটা এখানে ক্লিক করে করতে পারবেন। আরেকটা যে জিনিস আছে সেটা হলো গিয়ে ক্রেডিবিলিটি সেন্টেন্স। সেটা হলো গিয়ে আপনি যদি আর্টিকেলে কোনো স্ট্যাটিস্টিক্স শেয়ার করেন বা এমন কোনো ইনফরমেশন শেয়ার করেন যেটার একটা ক্রেডিবল রিসোর্স বা একটা ক্রেডিবল সোর্স লেখা দরকার, যাতে আপনার আর্টিকেলটা আরও ট্রাস্টওয়ার্দি মনে হয়, তো সেটা আপনি এখানে দিতে পারেন। এখানে আপনি একটা ক্রেডিবল সোর্স উল্লেখ করে সেটা লিঙ্ক করে দিতে পারেন। তো এই সুযোগটা এখানে আছে। মূলত এই কয়েকটা ফিচার আপনি পোস্ট এডিটরে পাবেন, যেটা আকাবাডো আপনাকে দিবে। এখন অন্যান্য জিনিসগুলো আপনাকে দেখাই। ফার্স্টে আমি এখানে এসে আকাবাডো সেটিংসে যাব, একটা একটা করে আপনাদের দেখাবো। তো এইখানে এসে মূলত আপনারা সাইটের লোগো, ফেভিকন এগুলা সব সেট করতে পারবেন। আর আকাবাডোর যে ব্যাপারটা সেটা হলো গিয়ে আপনারা চাইলে মেনু অপশনটা এভাবেও রাখতে পারেন, অথবা যদি এইভাবে রাখতে না চান আরেকটা ওয়ে হলো গিয়ে মেনু অপশনটা কলাপসেবল করে দিবেন। যেমন আমি দেখাই, যদি আমি এটা এখানে ক্লিক করি দেন আপডেট দেই, তাহলে দেখেন মেনুটা আর নাই। যদি কেউ এখানে ক্লিক করে তাইলে এই মেনুটা দেখতে পারবে, নাহলে দেখতে পারবে না। সো এই অপশনটা আপনাদের হাতে আছে। এরপর আর যেটা আছে একটা হলো গিয়ে অ্যাক্টিভেট অ্যান্টি বাউন্স প্রোটেকশন। এটার যে মূলত ব্যাপারটা সেটা হলো গিয়ে নর্মালি বেশিরভাগ সাইটে যে জিনিসটা হয়, যখন একজন ভিজিটর আসে এরপর চলে যেতে চায়, তখন একটা পপ আপ শো করে। এই পপ আপটা হইতে পারে বলতেছে যে তুমি যাওয়ার আগে তোমার ইমেল দাও, যাতে তোমাকে আমরা কোনো একটা গুডস দিতে পারি, বা যে কোনো ধরনের মেসেজ শো করে পপ আপ দিয়ে। বাট এই পপ আপটা জেনারেলি একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে, মানুষজন এটা পছন্দ করে না, আর এটা সার্চ ইঞ্জিনরাও পছন্দ করে না, গুগলও পছন্দ করে না। তো এইটার জন্য আকাবাডো যে জিনিসটা করছে সেটা ইউনিক এবং খুব ইন্টারেস্টিং। আমি আমি এখানে দেখাতে পারবো না, কারণ আমি অলরেডি গুগল ক্রোম দিয়ে অনেকবার এই সাইটে আসছি, সো আমার যে আইপি অ্যাড্রেসটা এখানে ক্যাশড হয়ে আছে। বাট যখন কেউ নতুন আমার সাইটে আসে, যেমন ধরেন আমি ইনকগনিটোতে গেছি, তো এখন যদি আমি আমার সাইটে যাই কোনো ক্যাশ ট্যাশ নাই, সো মানে ব্যাপারটা হবে যে আমি একদম ফার্স্ট এই সাইটে আসছি। তো ধরেন একজন মানুষ প্রথম entisnorhub.com এ আসলো, এসে সে সব আর্টিকেল চেক আউট করতেছে, সব কিছু করতেছে, করার পর সে ঠিক করলো যে চলে যাবে, তার যা দেখার দরকার ছিল সে দেখছে, এখন সে চলে যাবে। চলে যাওয়ার জন্য যখন সে চলে যেতে যাবে তখন দেখেন এরকম একটা অপশন আসবে। অপশনটা হলো গিয়ে বিফোর ইউ গো স্টপ, মানে মানুষের আপনার যে রিডার তার অ্যাটেনশনটা গ্র্যাব করছে, সে গ্র্যাব করে আপনি এখানে চাইলে যে কোনো কিছু বলতে পারেন। যেমন আমি এখানে আমার একটা আর্টিকেল, যে আর্টিকেলটা সবচেয়ে পপুলার বা যে আর্টিকেলটা আমার খুব ভালোভাবে মনিটাইজেশন করা, এরকম একটা আর্টিকেলের লিঙ্ক আমি দিতে পারি। তো ব্যাপারটা এরকম হবে, যেমন বিফোর ইউ গো ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট হাউ টু ইউজ এন অ্যান্টি স্নোরিং ক্লিপ, এরকম কিছু একটা আপনি আপনার আর্টিকেলের জন্য এরকম আপনার পছন্দ মতো যে কোনো একটা টাইটেল দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, দেওয়ার পর রিড মোড থাকবে। তো এখন যদি সে রিড মোডে ক্লিক করে
তাহলে সে আর্টিকেলটা পড়তে পারবে। এই যে আর্টিকেলটা চলে গেলাম, নাও সে এখন আর্টিকেলটা পড়তে পারবে। তো এটা হলো গিয়ে এন্টি বাউন্স প্রোটেকশন এই ফিচারটা। তারপর আপনি চাইলে কমেন্ট এনেবল করতে পারেন, ডিসেবলও করতে পারেন। আকাবারোতে বাই ডিফল্ট কমেন্ট ডিসেবল করা থাকে, কারণ জিম রিকি তারা কমেন্ট জিনিসটা পছন্দ করে না, অনেক স্প্যাম আসে। আমি নিজেও পার্সোনালি প্রচুর স্প্যাম ফেস করছি, তাই আমি কমেন্টটা ডিসেবল করে রাখি। আপনারা চাইলে এনেবল করতে পারেন। আর এটা হলো ফিচার্ড ইমেজ। ব্লগের যে আপনার প্রতিটা ব্লগ পোস্টের যে ফিচার্ড ইমেজ থাকে সেটা যদি আপনি শো করতে চান তাহলে এখানে ক্লিক করে সেভ করবেন, এগুলো শো হবে। আমি এটা ক্লিক করে রাখিনি, কারণ আমার এই সাইটটা প্রিভিয়াসলি আরেকটা থিমে ছিল। তো যখন ওই থিম থেকে আমি আকাবারোতে আসি তখন বাই ডিফল্ট এই ফিচার্ড ইমেজগুলো অটোমেটিক্যালি শো করতেছিল, তাই আমি আর এটা ক্লিক করি না। যদি আমি এটা ক্লিক করি তাহলে এই ফিচার ইমেজটা দুইবার শো করবে, তো এটা তো দরকার নেই, তাই আমি এটা না ক্লিক করে রেখে দিচ্ছি। এরপর এখানে কিছু বক্স আছে, কাস্টম সিএসএস দেওয়ার, কাস্টম জাভাস্ক্রিপ্ট হেডার দেওয়ার, ফুটার দেওয়ার, এগুলো সব আপনি এখানে করতে পারবেন। নর্মালি অন্যান্য থিমে দেখা যায় যে আপনাকে একটা আলাদা প্লাগইন নামানো লাগতেছে, হেডার ফুটার ইনসার্ট এই টাইপের প্লাগইন, এইরকম কাস্টম কোড অ্যাড করার জন্য। বাট আকাবারোতে এইসব কিছু লাগবে না, আপনি এখানে ডাইরেক্ট অ্যাড করতে পারবেন। ধরেন আপনি ইজওয়েকে আপনার সাইটটা ইন্টিগ্রেট করতে চান, তো তারা আপনাকে একটা কোড দিল, ওই কোডটা আপনি এখানে দিতে পারবেন, বা যে কোনো ধরনের হেডার কোড আপনি এখানে দিয়ে সেভ করে রাখবেন, তাইলে হয়ে যাবে, আপনার কোনো এক্সট্রা প্লাগইন লাগতেছে না। আচ্ছা, এরপর যদি কালারসে যাই, কালারসে মূলত আপনার সাইট যেসব কালার ইউজ করতেছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমি ওগুলো না তো মাথা ঘামাই না, কারণ বাই ডিফল্ট যেসব কালার দেওয়া আছে আমার ওইটাই ভালো লাগে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর হলো গিয়ে ফুটার। আচ্ছা, ফুটারে চাইলে আপনি একটা ফুটার অ্যাড সেকশন আছে, তো যদি আপনি কোনো অ্যাড দিতে চান সেই অ্যাডের কপিটা এখানে দিয়ে আপনি সেভ করতে পারেন। আর আরেকটা যেটা আছে সেটা হলো কপিরাইট টেক্সট। যেমন এখানে আমি একটা কপিরাইট টেক্সট দিয়ে রাখছি, আপনারা যদি চান এখানে না দিয়ে সেটা নিচে আসবে তো সেটা করতে পারেন। যেমন আমি যদি এখন এই টেক্সটটা কপি করে যদি আমি এখানে পেস্ট করে দেই, তারপর আপডেট দেই, এখন যদি আমি রিফ্রেশ দিই একটা, তাহলে ফুটারে আসবে। দেখেন ফুটারে এসে পড়ছে। তো আপনার যেটা হচ্ছে সেটা করতে পারেন আপনি। আমি পার্সোনালি সাইড বারে রাখি, ফুটারে দেই না, সো আমি এটা জাস্ট ক্লিয়ার করে রেখে দেই। এখন আমরা হোম পেজে যাই। হোম পেজে মূলত এই যে আমরা হোম পেজে দেখতেছি সেটার ডিজাইন নিয়ে সব কিছু আছে। তো এই ডিজাইনের ব্যাপার নিয়ে আমি আমার সিক্রেট যে ভিডিওটা সেখানে বিস্তারিত বলবো, কীভাবে কী করা লাগে সব দেখাবো। বাট এখানে আমি আর ডিটেলস দেখাচ্ছি না, বাট আপনাদের বলতেছি যে এই সেকশনটা এটাকে বলা হয় হিরো সেকশন। তো এখানে আপনি আপনার সবচেয়ে পপুলার আর্টিকেল বা যে আর্টিকেলটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আর্টিকেলটায় ভিজিটর পাঠালে আপনার সবচেয়ে বেশি লাভ হয়, এরকম একটা কিছু আপনি এখানে দিতে পারেন। আর নিচের যে সেকশনগুলো এগুলোকে বলা হয় টাইল। তো এরকম আপনি 4টা 2টা 4টা 6টা 3টা যতগুলো ইচ্ছে টাইলস আপনি দিতে পারেন। আমি 4টা ইউজ করি। এই 4টা টাইলস হলো গিয়ে 4টা ডিফারেন্ট পোস্ট, আপনি যা ইচ্ছে দিতে পারেন। এমন হতে পারে আপনি এখানে 4টা ক্যাটাগরি দিলেন বা 4টা পোস্ট দিলেন, যে পোস্টগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, পপুলার বা যে কোনো কিছু আপনি আপনার মতো দিতে পারেন, মানে এমন কিছু যেখানে আপনি চান আপনার ভিজিটররা যায়। ঠিক আছে, তো এই হলো গিয়ে হিরো সেকশন। তারপরে 4টা টাইলস, আর এখানে এইগুলোই আছে। এরপর আমরা যাব সাইড বারে অ্যাবাউট মি সেকশনটা আছে। এই যে দেখেন অ্যাবাউট মি, একেবারে বাই ডিফল্ট এরকম সুন্দর একটা সার্কেল করে দিবে আপনার ছবিটা। এরপর এখানে আপনি আপনার কথাবার্তা লিখবেন। তারপর লিগাল ইনফরমেশনের যে এই সেকশনটায় আপনি আপনার লিগাল কথাবার্তা এগুলো লিখতে পারেন, যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটার এই সে আপনি বিভিন্ন জায়গায় অ্যাফিলিয়েট করতেছেন, এইসব কথাবার্তা। এরপর চাইলে আপনি সাইড বার অ্যাড দিতে পারেন। এই আগে যে দেখাইছিলাম ফুটার অ্যাডের মতো এরকম সাইড বার অ্যাড দিতে পারেন। এখানে আপনি জাস্ট আপনার কাস্টম যে কোডটা সেটা পেস্ট করে দিবেন, তাইলে হয়ে যাবে। এরপর আমি যাই এসইওতে। এসইওতে আসার পর যে ব্যাপারগুলো আছে সেটা হলো গিয়ে
আকাবাডো ফার্স্টই আপনার সাইটের জন্য একটা বাই ডিফল্ট সাইট ম্যাপ জেনারেট করবে। তো এই সাইট ম্যাপ জেনারেট করার জন্য আপনার কোনো এসইও প্লাগইন বা অন্য কোনো কিছু সাহায্য নিতে হবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার সাইট ম্যাপটা পেয়ে যাবেন। সো ইট ইজ এ ভেরি গুড হেল্প। এরপর সাইটের টাইটেল, ডিসক্রিপশন এগুলো দিবেন। আর যে মজার ব্যাপারটা হলো গিয়ে গুগল অ্যানালিটিক্স যে কোডটা আপনার, সেটা আপনি ডাইরেক্ট এখানে পেস্ট করে দিলেই হবে। নর্মালি গুগল অ্যানালিটিক্স আমাদের যে কোডটা দেয় সেটা হেডারে গিয়ে পেস্ট করা লাগে বা অনেক ঝামেলা করা লাগে। তো এইটার এই আকাবাডো থিম এইসব কিছু আপনাকে করতে হবে না, আপনি জাস্ট কোডটা এখানে নিয়ে পেস্ট করবেন, আপডেট করবেন, গুগল অ্যানালিটিক্স আপনার সাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে। এছাড়াও আরও যে মজার ব্যাপারগুলো আছে সেটা হলো গিয়ে আকাবাডো বাই ডিফল্ট অনেকগুলো স্কিমা আপনাকে দিবে, যেমন বুক রিভিউ, প্রোডাক্ট রিভিউ, রেসিপি, ভিডিও রিভিউ, তারপর আপনার অর্গানাইজেশন স্কিমা, অথর স্কিমা, এই সবগুলো জিনিস আপনি পাবেন। তো আপনি যদি আপনার সাইটে এগুলো ইউজ করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করে স্কিমা আপডেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে গা। তখন আপনি আপনার পছন্দ মতো ওই স্কিমাটা আপনি ইউজ করতে পারবেন। যেমন যদি আপনি প্রোডাক্ট রিভিউর স্কিমা আপনার সাইটে মানে প্রায় আপডেট করেন বা প্রায় পোস্ট করেন, তাহলে এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপডেট করবেন, তারপর আপনি প্রোডাক্ট রিভিউ দিতে পারবেন এই স্কিমার আন্ডারে। তো এটার জন্য আপনাকে আলাদা কোনো প্লাগইন বা কোনো কিছু ইউজ করতে হবে না, উইচ ইজ ভেরি গুড। আর এখানে যেগুলো আছে যেমন বুক রিভিউ, প্রোডাক্ট রিভিউ, রেসিপি, এগুলো ছাড়া আরেকটা আছে অথর স্কিমা। অথর স্কিমাটা আপনি ইউজার্সে গিয়ে আপনার যে প্রোফাইলটা আছে সেটার ভিতরে ঢুকে পাবেন। আমি যাচ্ছি না কারণ আমার ইউজার অ্যাডমিন অনেক কিছু ওখানে লেখা আছে, তো গেলে ঝামেলা। তো আপনারা জাস্ট ইউজারে যাবেন, আপনার প্রোফাইলে যাবেন, নিচের দিকে নামলে আপনি দেখবেন অথর স্কিমা আছে, ওইটা অ্যাক্টিভেট করে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর হলো গিয়ে সোশ্যাল মিডিয়া, আমি লিভ দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হলো গিয়ে আকাবাডোতে বাই ডিফল্ট আপনি আপনার পোস্টগুলো শেয়ার করার প্লাগইন ইউজ করতে পারবেন, যেমন এখানে নিচে আছে এগুলা। এটার জন্য আপনাকে কোনো আলাদা প্লাগইন ইউজ করা লাগতেছে না, আপনি জাস্ট আকাবাডোই আপনাকে এই সুযোগটা দিয়ে দেবে। তো এটাই হলো আকাবাডোর মজাটা আর কি, যে জিমরিকে যে জিনিসটা টার্গেট করছিল, এই যে ডিফল্ট ব্যাপারগুলো, এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করা, হেডার ফুটারে কোড দেওয়া, সোশ্যাল শেয়ার, তারপর পিন্টারেস্টের ব্যাপারটা, এই জিনিসগুলোর জন্য যাতে আলাদা প্লাগইন ইউজ না করা লাগে সেটাই তাদের একটা টার্গেট ছিল। তারা চাচ্ছিল এমন একটা থিম বানাতে যেটা অল ইন অল মোস্ট অফ দ্য কাজ আপনার জন্য করবে, আপনার আলাদা প্লাগইনের সাহায্য না লাগবে না। অ্যান্ড আই থিঙ্ক দ্য থিম ডাজ দ্যাট, এটা সে খুব ভালোভাবেই করতে পারে। তো এই হলো কি আপনার সোশ্যাল শেয়ারের প্লাগইনগুলো। আপনি চাইলে কোনোটা অফ করতে পারেন বা আলাদা কোনোটা দিতে পারেন, দিয়ে আপডেট দিয়ে দিবেন, তাহলেই হবে। আর যদি আপনার এটা ভালো না লাগে আপনি চাইলে অন্য কোনো প্লাগইন তো অবশ্যই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। আর এরপর আছে অনলাইন টিউটোরিয়াল। এখানে আকাবাডো কিভাবে ইউজ করতে হয় সেই সব কিছু এখানে আছে। এখানেও রিফিউজ টু কানেক্ট, মনে হয় ইনকাম স্কুলের সাইটে কোনো একটা সমস্যা হয়েছে, কারণ এটা ইনকাম স্কুল থেকে ডাইরেক্ট আসে। তো যাই হোক, আপনি যদি অনলাইন টিউটোরিয়ালে আসেন তাহলে এখানে আপনি অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, কীভাবে আকাবাডো ইউজ করতে হয় না করতে হয় এইসব ব্যাপারে। জিমরিকির পার্সোনাল সব টিউটোরিয়াল আছে, এটা দেখতে পারেন। আর এটা দেখতে না চাইলেও আমার পার্সোনাল ভিডিও তো থাকবেই, সিক্রেট ভিডিও, যেটাতে আমি একদম আকাবাডো কীভাবে সেট করতে হয় সব কিছু দেখাবো। আর ওই সিক্রেট ভিডিওটার জন্য আপনাকে আমার লিঙ্ক দিয়ে আকাবাডোটা কিনতে হবে। এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, তাহলে আমি একটা কমিশন পাবো এবং উপহার হিসেবে আমি আপনাকে আমার যে সিক্রেট ভিডিওটা সেটা আপনাকে দিব। তো এই হলো মূলত আকাবাডো নিয়ে কথাবার্তা। আরেকটা আছে আকাবাডো ম্যানেজার, এটা গিয়ে মূলত আপনাকে আপনার থিমটা ভেরিফাই করতে হয় যে আপনি কিনছেন এই থিমটা। এটা জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ভেরিফাই করবেন। আর এছাড়াও পরবর্তীতে যখন আপনার থিমে কোনো আপডেট আসবে তখন এই আকাবাডো ম্যানেজারে গিয়ে আপনি আপনার থিমটা আপডেট করতে পারবেন। তো এই হলো আকাবাডো নিয়ে সব কথাবার্তা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এখন চলুন আবার আমার কাছে আসা যাক। তো আশা করি আমার রিভিউটা আপনাদের ভালো লাগছে। আকাবাডো থিম নিয়ে যা যা আমি জানি, যা যা আমি করছি সব আপনাদের দেখাইছি। তো এতক্ষণ তো আকাবাডো নিয়ে সব ভালো কথাই বললাম, এখন কিছু সমস্যার কথা বলি যেগুলো আমি ফেস করছি। ফার্স্ট সমস্যাটা হলো গিয়ে আকাবাডো আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে না। ইভেন জিমরিকি এটা বলে নিছে যে তাদের সাপোর্ট সিস্টেম ভালো না, তারা এমন একটা থিম বানিয়েছে যেটার জন্য বেশি কাস্টমাইজেশন করা লাগে না। সো এটার সাপোর্ট সিস্টেমও খুব ভালো না। যদি আপনি থিমে কোনো বাগ পান বা কোনো সমস্যা পান তাহলে তাদের একটা টিকিট সাবমিট করার জায়গা আছে, ওখানে একটা টিকিট সাবমিট করবেন। সো তাহলে আকাবাডোর যে ডেভেলপার টিম সেটা তার এই বাগটা দেখবে এবং এটা সলভ করার ট্রাই করবে।
বাট এইটা ছাড়া আপনি যদি কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করেন বা কোনো কিছু জানতে চান তো তাহলে তাদের সাপোর্টের কথা বলে আসলে বেশি লাভ নাই, কারণ তাদের সাপোর্ট ভালো না এবং সেটা তারা বলেই দিছে। সো এটা এক্সপেক্ট করতে হবে আপনাকে। সেকেন্ড হলো গিয়া, আপনি যদি চান আকাবাডো থিমটা খুব বেশি কাস্টমাইজ করবেন দেন ইট ইজ নট আইডিয়াল ফর ইউ। যেমন অনেকে আছে প্রত্যেকটা ব্লগ পোস্ট এলিমেন্টর দিয়ে বা কোনো একটা পেজ বিল্ডার টুল দিয়ে কাস্টমাইজ করতে চায়, প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে চায়, পুরা সাইটের প্রত্যেকটা এলিমেন্টের উপর কন্ট্রোল রাখতে চায়। এই জিনিসগুলো আসলে আকাবাডোর জন্য না। আকাবাডোটা এমনভাবে বানানো হয়েছে যেন আপনি কন্টেন্টের উপর ফোকাস করতে পারেন, আপনার ডিজাইনের দিকে ফোকাস করা না লাগে। সো যদি আপনি ডিজাইন নিয়ে খুব বেশি এনথুজিয়াস্ট হন তাহলে আকাবাডোটা আপনার জন্য না। যদি আপনি কন্টেন্টের প্রতি এনথুজিয়াস্ট হন এবং আপনি চান ডিজাইনের দিকে আপনি এত মাথা ব্যথা করবেন না, ডিজাইনটা থিম হ্যান্ডেল করবে, তো তাহলে আকাবাডো হবে আপনার জন্য। আর লাস্ট যে ব্যাপারটা সেটা হলো কি, আকাবাডোটা আমি আগেই বলছি জাস্ট ব্লগিংয়ের জন্য, ব্লগিং ফোকাস একটা থিম। আপনি ড্রপশিপিং করতে চাইলে, ই কমার্স করতে চাইলে, এই টাইপের জিনিস করতে চাইলে আকাবাডোটা আপনার জন্য না। যদি আপনি জাস্ট ব্লগিং ফোকাস করে একটা সাইট বানাতে চান তাহলে আকাবাডো হবে আপনার জন্য। তো এই হলো গিয়ে আমার আকাবাডোনের রিভিউ। যদি আপনি আকাবাডোটা কিনতে চান আমার লিঙ্কটা ইউজ করে কিনতে পারেন, এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, আমি একটা কমিশন পাবো, বিনিময়ে একটা গিফট হিসেবে আমি আপনাকে একটা সিক্রেট ভিডিও দিব, যে ভিডিওতে আমি আকাবাডো কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ইউজ করতে হয় আমি সব হ্যান্ডস অন দেখাবো আপনাকে। সো লিঙ্কটা হলো গিয়ে muntasirrahman.com/akabado, আপনি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা পাবেন। আর এই হলো কথাবার্তা। আর এছাড়াও আকাবাডো ইউজ করার টাইমে, আমি তো প্রায় 1 বছর ধরে ইউজ করতেছি এবং আমার ম্যাক্সিমাম সাইটে আকাবাডো আছে। সো ইউজ করার টাইমে আমি কিছু সমস্যা ফেস করছি, যেটা পরবর্তীতে তাদের সাথে কথা বলে, সাপোর্টে কথা বলে বা প্রজেক্ট 24-এর যে ফোরাম আছে সেখানে কথা বলে ফিক্স করা লাগছে। সো এই কিছু সমস্যার আপনিও ফেস করতে পারেন। সো সেক্ষেত্রে হয়তো বা আমি আপনাকে ইনশাআল্লাহ হেল্প করতে পারবো। সো যদি আপনি আমার লিঙ্কটা ইউজ করে কিনেন তাহলে যদি কোনো সমস্যা ফেস করেন আপনি আমাকে নক করবেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।